হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ভূত ভীষণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি শুভ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং স্বাচ্ছন্দ্যে আছেন। আমিও ভালো আছি, স্বাচ্ছন্দ্যে আছি। মঙ্গলবারের সন্ধ্যা 7:30 মানেই ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া। ইউটিউবে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব 1K-তে। আর এই জার্নিটা সহজ করে দিতে পাশে চাই আপনাদের সকলকে। যারা শুনছেন তারা সবাই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের চ্যানেলের ইমেল আইডি bhutbhishonstory@gmail.com-এ আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ভৌতিক ঘটনাগুলি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আজকের ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের পরে সবচাইতে বেশি যে জায়গা থেকে আমরা ঘটনা পাই সেটা হলো বাংলাদেশ। আর আজ সেই বাংলাদেশ থেকেই আজকে আরও একটি ঘটনা এসেছে। সেই ঘটনাটি আজকে পড়ে শোনাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। নমস্কার শুভদা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি শ্রীমন্ত দাস, বাংলাদেশ থেকে তোমার ঘটনাগুলি শুনি। বর্তমানে আমি সৌদিতে থাকি কাজের সূত্রে। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি সেই শুরু থেকেই তোমার চ্যানেলের ঘটনাগুলি শুনে আসছি। মূল ঘটনায় আসছি। ঘটনাটি আমার বাবার সাথে ঘটা, যার প্রমাণ আমি নিজে। আমার বাবার নাম বৈষ্ণব দাস। আমাদের বাসা রাজশাহী জেলার কালীনগরে। যে সময়ের ঘটনাটা জানাতে লিখছি সেটা আজ থেকে 3 বছর আগের ঘটনা। সৌদিতে বছরখানেক কাজ করে ঘটনার কয়েকদিন আগেই গ্রামে ফিরেছি। জ্যৈষ্ঠের শেষের দিকে আষাঢ়ের শুরু হতে না হতেই বর্ষা ঢুকে গেছিল। এমনিতেও আমাদের দিকে বর্ষার ভাবটা একটু বেশি। আকাশের ভাব দেখে মনে হচ্ছিল সেবারেও বন্যা অবধারিত। ঘটনার 2 দিন আগে থেকেই ভালো বৃষ্টি শুরু হয়। আমার বাবা জমি জমা দেখাশোনার পাশাপাশি মাছ ধরতে খুব দক্ষ। আর আমার বাবা বলে বলছি না, তিনি সত্যিই খুব সাহসী মানুষ, যেটা আবারও প্রমাণ পেয়েছিলাম সেই দিন। বৃহস্পতিবারের দিন ছিল। সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তো বাবা আমাকে বলল যে, শ্রীমন্ত চল খালের দিকে যাই, সবাই বোয়াল মাছ ধরে আনছে রোজ রোজ, তো চল যাই, যদি দেখি পাই। আমিও বললাম চলো দেখি, যদি হয় তাহলে তো ভালোই হয়। বাবা আর আমি আমাদের বাড়ি থেকে 1.5 মাইল দূরে একটা খালের ধারে যাই। এই খালটা নূরপুরের ক্যানেলের সাথেই লাগোয়া। একদিকে আত্রাই নদী আর একদিকে আমাদের গ্রাম। বাবা সাথে করে একটা জুতি আর দড়ি দিয়ে বাঁধা একটা হাঁড়ি সাথে নেয়। বাবা আমাকে বলে যে, পাড়েই থাকো, তোমাকে আর নিচে নামতে হবে না, আমি নিচে নামছি। আমি ছাতা নিয়ে পাড়ে দাঁড়াই, আর বাবা কোমরে হাঁড়িতে বাঁধা দড়ির অন্য প্রান্ত নিজের কোমরে বেঁধে নেয়। বর্ষাকাল হলেও খালের মধ্যে খুব বেশি যে জল ছিল তা নয়। বাবা লুঙ্গিতে পেঁয়াজ দিয়ে সেটা তুলে উপরে নিয়ে হাঁটু জলে নামে। আষাঢ় মাসে পীরের সময়ে মাছদের প্রজনন হয়, যার জন্য প্রচুর মাছ সেই টাইমে পাওয়া যায়। সব মাছ এক জায়গায় হয় এই সময়। অনেক সময় দেখা যায় এক মাছের লেজে আর এক মাছ কামড় দিয়ে ধরে লাইন লাইন করে ঝাঁক ধরে যায়। তো বাবাকে দেখলাম ঘন্টাখানেকের কম সময়ের মধ্যেই 12টা বোয়াল মাছ তার হাতে থাকা জুতি দিয়ে ধরে। খাল থেকে পাড়ে 20-25 হাত দূরেই আমি দাঁড়িয়েছিলাম। বাবাকে দেখলাম বারবার পেছনের দিকে ঘুরে ঘুরে মাঝে মাঝে দেখছে। আমি বাবাকে বলি যে, কি দেখছো তুমি বারবার? বাবা আমাকে বলে তার নাকি মনে হচ্ছে কেউ তার পেছনে পেছনে হাঁটছে। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। মিনিট 2-এর পরেই বাবা পেছনে আবার ঘুরে তাকায় আর পরিচিত কাউকে দেখতে পায়। এবারে কিন্তু আমিও একজনকে দেখি। একজন মাঝবয়সী ব্যক্তি,
যিনি আমাদের পাশের গ্রাম যোগেন্দ্রনগরের বাসিন্দা। উনি বেশ কবিগান লিখতে পারেন, এমনকি ভালো গানও করেন। আমিও বেশ কয়েকবার ওনার গান শুনেছি। তো সেই ব্যক্তিকে দেখলাম বাবার থেকে হাত বিশেক দূরে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে না আছে জাল আর না আছে জুতি। জলের মধ্যে হঠাৎ করে কোথা থেকেই বা এলো, হঠাৎ করে সেটাও বুঝতে পারলাম না। বাবা ওনাকে বলে, ও কবিয়ালদা, মাছ কেমন হচ্ছে? তো সেই লোকটির মুখে কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। বাবা আবার ওনাকে বলে, ও সিনিদা, মাছ পাইছ না? এবারেও কোনো উত্তর না আসায় বাবাকে বললাম, কেন খামোখা ডাকছো? উত্তর দিচ্ছে না, দেখছো না? বাবা আমাকে বলে, না না, হয়তো সামনে মাছ আছে, কথা বললে মাছ বসে যাবে, জন্য হয়তো সাড়া দিচ্ছে না। এই বলে বাবা আমার জুতি নিয়ে একটা মাছকে তাক করে থাকে। কিছুক্ষণ আগে যে অশ্লীল সরকারকে দূরে থাকতে দেখলাম, তাকে দেখলাম বাবার একদম 2 হাত পেছনেই। আর তাকে বলতে শুনলাম, বৈষ্ণবদা, আমাকে একটা মাছ দাও না। বাবা তার দিকে না তাকিয়েই বলে, না না, এখন না, তুমি ফাঁকে যাও। আবার সেই লোক মিনিট 2 বাদে আবার বাবাকে বলে, বৈষ্ণব রে, একটা মাছ দে না। বাবা আবার বলে, বললাম না, এখন না, ফাঁকে যাও। ঠিক তখনই বাবা অনুভব করে যে কেউ যেন তার কোমরে বেঁধে রাখা হাঁড়িতে টান দিল। বাবা তখন হাঁড়ির ভেতরে থাকা মাছের দিকে তাকালে দেখে যে হাঁড়ির ভেতরের 12টা মাছের মধ্যে একটা মাছের লেজের দিকের অংশ একদমই নেই, শুধু কাঁটাটা রয়েছে। এই দৃশ্য দেখার পর বাবার কিন্তু পুরো সন্দেহ হয় যে যাকে এতক্ষণ ধরে কবিয়াল বা অশ্লীল সরকার ভেবে এসেছে, সে আসলে মানুষই না, কোনো অশরীরই হবে। বাবা কিন্তু বুঝতে পেরে মাছ ধরা বাদ দিয়ে ডাঙার দিকে উঠে আসতে নিচ্ছিল। ঠিক সেই সময় আবার একটা আওয়াজ আসে, কিরে, একটা মাছ দিবি কিনা বল। বাবা হাতে থাকা জুতি দেখিয়ে বলে, ফাঁকে যা বললাম, না হলে এই জুতি দিয়ে এক্ষুনি ঘাও দিয়ে দিব। বাবা পাড়ে উঠে এসেছিল। ঠিক সেই সময়ে দেখলো যে জলের মধ্যে থাকা সেই অশরীরীর হাত লম্বা হয়ে জলের মধ্যে দাঁড়িয়ে থেকেই পাড়ে উঠে আসা বাবার সাথে থাকা হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে একটা মাছ তুলে নিল আর বলল, দেবী না, ঠিক আছে, আমি নিলাম। বাবা আর কোনো কথা না বলে পাড়ে উঠে এসে আমাকে বলে যে বাসায় চল তাড়াতাড়ি, এই সময় আসাটা মনে হয় ভুল হয়েছে। আমরা আর পেছনে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসি। বাড়ি এসে হাঁড়ির ভেতর থেকে সব মাছ বের করে দেখি 11টা মাছ রয়েছে। আর 11টা মাছের মধ্যে 8টা মাছের দেহের কোনো কোনো জায়গায় আঁচড় দিয়ে মাছের শরীরের অংশ কেউ তুলে নেওয়ার মতো হয়েছে, আর কিছু মাছের লেজের দিকের অংশ একবারই নেই, শুধু তার কাঁটাটা রয়েছে। ঘটনার কথা পাশের বাড়ির লোকেরা জানতে পেরে দেখতে আসে। তারা এসে সবাই একটাই কথা বলে যে যে কটা মাছ ভালো আছে সেগুলোও ফেলে দিতে, কারণ ভূতের নজর ছিল। আর এই ভৌতিক ঘটনার কথা শুনে কেউই মাছগুলো খাওয়ার কথা আর সায় দেয়নি। এরপরে আর কোনো মাছ রাখা হলো না, সব মাছ আমি মাটিতে গর্ত করে পুঁতে দিই। এই ছিল সেই দিনে আমার চোখের সামনে ঘটতে থাকা ঘটনা। ঘটনাটি চাইলে পড়ে শুনিও, আশা করি ঘটনাটি সমস্ত শ্রোতাদের ভালো লাগবে। ভালো থেকো, আবারও এক সময় একটা ঘটনা লিখে পাঠাবো। তো আমার প্রিয় শ্রোতাগণ, ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের ঘটনার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো শুনতে পারে। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা খুব শিগগিরই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাচ্ছি। আর আপনারা যারা ঘটনা লিখে পাঠাতে চান, আপনারা আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে পাঠান আপনার নাম, ফোন নাম্বার ও ঠিকানা সহ আপনার সেই সমস্ত ভৌতিক ঘটনাটি। আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbishonstory@gmail.com। এছাড়া আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694, এছাড়া অমৃতা সরকার 4540। এই দুটি অ্যাকাউন্টে যে কোনো একটিতে আপনারা মেসেজ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি জানান যে আপনি আপনার সেই ঘটনাটি আমরা পড়ে শোনাবো, নাকি আপনি সেই ঘটনাটি আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে লাইভে বলবেন। যাই হোক, দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠাতে চান, আপনারা ঘটনা লিখে পাঠান বা অডিও ক্লিপ করে পাঠান। আপনাদের সেই সমস্ত ঘটনাগুলি আমরা অবশ্যই আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। তো ফিরে আসবো আর একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে আগামী শনিবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন আর আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে থাকবেন। শুভরাত্রি।